তুমি রাস্তায় সেই মুরগিওয়ালিটা না? আপনি ওই পোলাটা না? তার মানে তুমি সেই মেয়ে? কোন মেয়ে? ভদ্র বউ হতে এসছো। তুমি সেই গ্রামের লক্ষ্মী মেয়ে। কোনো সন্দেহ আছে আপনি? আমার সাথে বিয়ে দেওয়ার জন্য বাবা তোমাকে গ্রাম থেকে নিয়ে আসছে। তার মানে আপনার সঙ্গে আমার বিয়ে হইব? তোমার মতো একটা মেয়েকে বাবা গ্রাম থেকে তুলে আনলো। গ্রামের মেয়ে বলে অবহেলা করেন না, আপনি অনেক ভালো মায়, আপনার মনের মতো বউ হইব। মনের মতো? তাও আবার তুমি? বাবা কেউ ভূত একটা ধরে নিয়ে আসছে। দেখছো আবার গেও ভূত কইছে। তুমি কোনে তুমি? তাই তো ভাবতেছি কোনে থোয়া যায়। তাড়াতাড়ি কর। পাইছি। রতন ভাই কিন্তু ওরা যদি কিছু কয় আমাদের? যা করবেন পরে আমি দেখবানি। আসলে আমি এই মেয়েকে পছন্দ করবো, তুমি কি শিওর? আমি তো 100% ঠিক আছে, 7 দিন পরেও যদি আমার মেয়েটাকে বিরক্ত লাগে আমি কিন্তু এই মেয়েকে বিয়ে করবো না। আচ্ছা তাহলে এই কথা রইল। আমার কাপড় চোপড় আলমারি থেকে এখানে এলো কিভাবে? আম্মা চিল্লাচিল্লি করতেছিস কেন? এখন কি হয়েছে? দেখি আলমারি নাকি মুরগি রাখার জায়গা? এই জিরো, কি হইছে? কি হইছে? মুরগি রাখার জায়গা পাওনি, বাড়িতে মুরগি রাখতে হলো। তাতে আমি বুঝতে পারি উনি এরকম রাগ করবেন না। রাগ করবে না, আমাকে মাথায় ধরে নিয়ে নাচবে। মুরগি রাখার জায়গা এটা, আর কোনো জায়গা নাই? আর কোনো জায়গা থাকলে কি আমি এর মধ্যে টুটাম নাকি? তুমি একটা কাজ করো, বিকেলে একটা বড় খাঁচা নিয়ে এসো। সেটাই ভালো হবে। আপনি আজকে বিকেলে আমার একটা খাসি কিনে এনে দিন। আমি কেন তোমার কাছে কিনে এনে দেবো? মুরগি কি আমার? আমি এই জায়গা কিছু চিনি না। এসব কি আমি কিনি না? আমি জানি কোনটা ভালো কোনটা মন্দ। সেজন্যই তো ওর সাথে যে একটু সুবিধা হবে, ও বুঝতে পারবে মুরগির জন্য কেমন খাঁচা দেয়। যত এই ঝামেলাটাকে আমি এড়িয়ে যেতে চাচ্ছ আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছ। তোর বাবার সত্যের কথা মনে আছে তো? ব্যাস, তাই নিয়ে হবে। এই বিকালে রেডি হয়ে থাকবা। ঠিক আছে। এখান থেকে এগুলোকে সরাও। রতন ভাই সরো।